السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر، ستجدني إن شاء الله من الصابرين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে, পাবো কি তোমারে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জিলকাদ মাসের আজকের শেষ জুমাতে আল্লাহ পাক আমাদেরকে তার গোলামি করার জন্য কবুল করেছেন। আমরা আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য সবার আগে মসজিদে আসার সুযোগ পেয়েছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আজকে যেহেতু জিলকাদ মাসের শেষ দিকে আমরা এসে পৌঁছেছি, সামনে জিলহজ, পবিত্র জিলহজ মাস। লক্ষ লক্ষ মুসলমান নর নারীরা যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য পবিত্র মক্কা নগরীতে তারা উপস্থিত হয়েছেন এবং তারা একত্রিত হয়ে আল্লাহ পাকের ঘরে লাব্বাইকের ধ্বনিতে মুখরিত করবেন এবং করছেন। এমত অবস্থায় আজকে পুরা পৃথিবী জুড়ে যে হাহাকার, যে সমস্যাগুলোতে মুসলমানরা ফেস করছেন, মুসলমানদের উপর যে সমস্ত মুসিবতগুলো আসছে, এই মুসিবত থেকে উদ্ধার হওয়া এবং আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকর আদায় করা এবং আল্লাহ পাকের যে সমস্ত বিধানাদি দিয়েছেন, এই বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার চেষ্টা করা। বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে যাদের সম্পদ দিয়েছেন, এখন পর্যন্ত আমাদেরকে হায়াতে রেখেছেন, আমরা সুস্থ আছি, ভালো আছি, এগুলো আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করার মতন একটা পাথেয় অর্জন করা। সম্পদ যাদেরকে দিয়েছেন, এই সম্পদের একটা কুরবানি হয়, এটাকে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আপ্রাণভাবে সকল মনের চাহিদাকে ত্যাগ করে একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই জানের কুরবানি, মালের কুরবানি আমরা করতে যেন পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কুরবানি কি? সামনে যেহেতু কুরবানি আসছে, এই কুরবানি জানার আগ দিয়ে আমরা তো কুরবানির ইতিহাসগুলো মোটামুটি হলেও কিছু না কিছু জানি, কিন্তু যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, যে জীবন আল্লাহ পাক আমাকে এবং আপনাকে দিয়েছেন, এই সম্পদ এবং এই জীবনের যে একটা কুরবানি হয়, এটাও আমার এবং আপনার জানার বিষয়। শুধু কুরবানি অর্থের দিলাম, জীবনের যে একটা কুরবানি আছে এটা জানলাম না, শুধু এখানেই শেষ নয়। দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন, এই দুনিয়াটা মুসলমানদের জন্য এক ধরনের কুরবানি, স্যাক্রিফাইস করা যেটাকে বলা হয়, অর্থাৎ আল্লাহর বিধানকে পালন করার জন্য যেরকমভাবে আল্লাহ পাক দিয়েছেন এরকমভাবে মেনে সে অনুযায়ী জীবন গঠন করা, এটাও এক ধরনের কুরবানি। এই জন্য মুমিনদেরকে দুনিয়াতে আল্লাহ পাক দুনিয়াকে মুমিনদের জন্য কয়েদখানা বানিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানার অর্থাৎ জেলখানা। জেলখানার মধ্যে আপনি এবং আমি যদি থাকি, যারা জেলখানার আসামিরা আছে, তারা ইচ্ছা করলেই মন করে খেতে পারে না, ইচ্ছা করলেই তারা যখন যা ইচ্ছা সেটাই করতে পারে না, অর্থাৎ একটা লিমিটেড আছে, এই লিমিটকে ক্রস করে তারা থাকতে পারে না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াকে মুমিনদের জন্য কয়েদখানা বানিয়েছেন, জেলখানা বানিয়েছেন, আর কাফেরদের জন্য দুনিয়াকে বানিয়েছেন আল্লাহ পাক জান্নাতের মতো। অর্থাৎ মন চাহে জিন্দেগি তারা করবে,
রূহ দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ জীবনের তারা পরোয়া করবে না, কোনো জিনিসের শুকর আদায় করে না। এক কথায় আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলো মুমিনরাই শুধু উপভোগ করে, আর মুমিনরা আল্লাহ পাকের শুকর আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায়ের বিনিময়ে সমস্ত মুমিনদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। এজন্য দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা। এই দুনিয়াতে এসে মুমিনরা যদি ইচ্ছা করে যে আমি মন চাহে জিন্দগি করি, তাহলে কয়েদখানার থাকে না। জেলখানায় আপনি ইচ্ছে করলে সব কিছুই করতে পারবেন, একটা নিয়ম আছে, সেই নিয়মকে মেনে আপনাকে চলতে হবে। সুতরাং দুনিয়াতেও আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে কয়েদখানার মতন মুমিনদের জন্য। এই জন্য সম্পদ যাদেরকে দিয়েছেন, এই সম্পদের শুকর হলো কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদের শুকরও যদি কুরবানি হয়, আমরা মনে করছি সম্পদেরই শুধু কুরবানি না। এই পৃথিবীকে আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন, পৃথিবীতে যত কিছু নিয়ামত রাজি দিয়েছেন, সব কিছুরই কুরবানি আছে। যদি তাই না হতো, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তার ঘরে সন্তান দিয়েছিলেন। মন প্রাণ উজাড় করে যাকে ভালোবেসেছেন, সেই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ভালোবেসেছেন, আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছেন যে আল্লাহ তুমি আমাকে একটা রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার পুত্র সন্তান দান করো। আল্লাহ পাক ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক তাকে নেককার এবং ধৈর্যশালী একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয়, চেয়ে নিয়েছেন। কিন্তু আমরা মনে করেছি মানেরই শুধু কুরবানি না, মহব্বত যেটাকে করব, যেটা সবচেয়ে বেশি ভালোবাসার বস্তু, সেটারও কুরবানি দিতে হয়। আল্লাহ পাক সেটা দেখিয়ে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট বাচ্চার বয়স যখন চলাফেরার বয়সের মতন হয়েছে, এইরকম অবস্থায় যখন ভালোবাসার একটা বস্তুতে পরিণত হয়েছে, দুনিয়াতে আমাদের সন্তানরাও আছে, দেখবেন যখন জন্ম নেয় তখন থেকে মহব্বত হতে 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 যখন কথাবার্তা বলা শিখে যায়, তখন মহব্বতের ঘাটতি আর থাকে না। পরিপূর্ণ মহব্বত পিতামাতার অন্তরের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দেয়। কথা বলতে লাগলেই মহব্বতটা আরো বৃদ্ধি হয়। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও যখন ধীরে ধীরে কথা বলার যোগ্যতা হলো, বাবা মহব্বত ভালোবাসা দিয়ে এমন ভালোবাসা দিলেন যে ভালোবাসায় পরীক্ষার সম্মুখীন হতে হলো। তাহলে বোঝা গেল শুধু অর্থের কুরবানি নয়, মহব্বত ভালোবাসার বিষয়ের জিনিসের কুরবানিও দিতে হয়। যার জ্বলন্ত প্রমাণ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিলেন। আমরা এগুলো ইতিহাস জানি, কিন্তু ইতিহাস জানলে কি হবে? কুরবানি দেওয়ার যে একটা ফজিলত, যে মনোমানসিকতা, এটা তৈরি করা সবচেয়ে বড় কথা। আমাদের মন এমন হয়েছে যে আমাদেরকে অর্থ দিয়েছেন আল্লাহ পাক, এই অর্থ যে আল্লাহর রাস্তায় খরচ করা, এটা একটা কুরবানি। এই অর্থটা এটার যে তাৎপর্য, এটা কয়জন আমরা বুঝতে পারি? কিছু টাকার মালিক যদি হয়ে যায়, তার দাম্ভিকতা, তার অহংকার, আভিজাত্য দেখে কে? এমন ভাব। কিন্তু আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, এই অর্থটা কিছুদিনের জন্য দিয়েছেন। যদি এটা স্থায়ী হতো, তাহলে কারুনের মতন একজন কাফের, যাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন আল্লাহ পাক, যে সম্পদের বোঝা চাবি বহন করতে তার 60টার মতন উট লাগত, কিন্তু তার সম্পদ থাকেনি দুনিয়াতে, কারণ সে নিয়ামতের শুকর আদায় করেনি। এই জন্য ভাইরা আমার, কুরবানি হলো দিলের নিয়তের সাথে সম্পর্ক। আপনাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এই সম্পদটা কাজে লাগান, আল্লাহর রাস্তায় যদি দিয়ে দেন, এটা এক ধরনের কুরবানি হবে ইনশাআল্লাহ। জীবনের কুরবানি যদি আমাদের দিতে হয়, তাহলে এই জীবনের কুরবানিটা কেমন করে দিব? আমরা তো আরাম আয়েশের জন্য সবসময় প্রস্তুত। আপনি আরাম আয়েশ নেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রয়োজন হলে জীবনের কুরবানিও দিতে হয়। এটাও একটা কুরবানি, বড় কুরবানি। অর্থের কুরবানি যেমন বড়, জীবনের কুরবানি তার থেকে অনেক বড়। জীবনের কুরবানি দিয়েছেন হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন।
তার জীবনকেও মানে বিলীন করে দিয়েছেন ইসলামের জন্য, এলা কালিমাতুল্লাহর জন্য, দিন প্রচারের জন্য, এই জমিনে আল্লাহর দিনকে প্রচারের জন্য তারা জীবনকে বিলীন করে দিয়েছে। এখন আমাদের কুরবানি এই জেহেনের সাথে যদি আমরা মস্তিষ্কের সাথে যদি সামান্য একটু মানে আমাদের একটু চিন্তা গবেষণা করি যে আমরা জবাই করে দিচ্ছি আল্লাহর রাস্তায়, কুরবানি করছি, গোস্ত খাচ্ছি আমরা, কিন্তু এই জবাইয়ের গোস্ত খেয়েও আল্লাহ পাক রাজি হয়ে যাবেন এবং এটা আমার এবং আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানি করছি আমরা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলাম, সুন্দর করে খালপোষ করে গোস্তগুলো আমরা খেলাম, তাই কি না? যিনি কুরবানি করেছেন তিনিও খেতে পারেন, খাবেন, খেলেন, কিন্তু এটা হলো নাজাতের ওসিলা হয়ে যাবে। কেন? কুরবানি করলেন কি, কোথায় থেকে? দিল থেকে। কাকে রাজি খুশি করার জন্য করতে হবে? আল্লাহকে। আপনি গোস্ত খান, আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, কুরবানির পশুর গোস্ত, মাংস, রক্ত কিছুই আমার কাছে আসে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের যে তাকওয়া, আল্লাহর ভয়, কাকে রাজি খুশি করার জন্য দিচ্ছ, এটাই আসে মন। এজন্য আসুন আমরা নিয়তকে পরিশুদ্ধ করি, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য করি। সবাই বলেন ইনশাআল্লাহ। কুরবানি আপনি করবেন আপনার টাকা দিয়ে, রাজি হবেন কে? আল্লাহ। এমন একটা পরিস্থিতি হওয়া দরকার, আপনি দামি কুরবানি কিনেন, এটা আপনার জন্য ফজিলত, অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। বেশি দামের গরু কিনবেন, বেশি দামের কুরবানির পশু কিনবেন, এটা আপনার জন্য ফজিলত, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আপনি এই দিল থেকে একটু নিয়তের মধ্যে গড়বড় করেন, আপনি যতই দামি এবং মোটা তাজা পশু ক্রয় করে আল্লাহর রাস্তায় কুরবানি করেন না কেন, নিয়ত গড়বড়ের কারণে এটা কাজে লাগবে না। পক্ষান্তরে যদি নিয়তটা পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য হয়ে যায়, আপনার গোস্ত খাওয়া হবে এবং নাজাতের সিলাওই কুরবানি হয়ে যাবে। তো এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করা। এই জন্য ইমাম বুখারী আলাইহির রাহমা তার কিতাব আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, এই জমিনে, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে কোরআনের পর বিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবকে শুরু করেছেন বাবুন কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপর ওহী কেমন করে আসে, এই অধ্যায় দিয়ে শিরোনাম দিয়েছেন ওহী নাজিল, মানে ওহী আসার প্রেক্ষাপট। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। শিরোনাম দিয়েছেন ওহী নাজিলের প্রেক্ষাপট, কিন্তু হাদিস নিয়ে আসছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে পরিশোধ করার হাদিসটা নিয়ে আসছেন। কারণ হলো আমি যা কিছু করি না কেন, আমরা মুসলমান, আমাদের যা কিছু হোক না কেন, নিয়তটা হবে একমাত্র খালেস ফি ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। এটাকে বোঝানো। এই জন্য আপনি কুরবানি করেন, আপনি আল্লাহর রাস্তায় সময় ব্যয় করেন, কিন্তু এটাকে রাজি করার, অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার নিয়ত থাকতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ পাক সম্পদ দেয়নি, এটা আপনার জন্য এক ধরনের সুসংবাদ। আপনি যদি সবর করেন, শুকর আদায় করেন, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, যে কোনো মুহূর্তে আপনাকে আল্লাহ পাক সম্পদের মালিক বানিয়ে দিতে পারেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে আমরা অনেক ইতিহাস দেখেছি যে যাদের সম্পদ নাই, নিমিষের মধ্যে তারা এত সম্পদশালী হয়েছেন যে মানে চিন্তাই করতে পারেননি তিনি যে এত সম্পদের মালিক আমি হতে পারব। তো সুতরাং আপনাকে আল্লাহ পাক সম্পদের মালিক বানাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই দুনিয়াতে আসার, যে আমরা দুনিয়াতে আছি এখনো, এই দুনিয়াতে থাকাকালীন সময় আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রতি আমরা যদি শুকরগুজার হই, নিয়তটা পরিশুদ্ধ করি, তাহলে আল্লাহ পাক আমাদের এই ইবাদতকে কবুল ও মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। এই জন্য কুরবানির আজকের যে আমি আয়াতে কারিমা পড়েছি সূরা সাফের 112 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কুরবানি কি? কুরবানি হলো আল্লাহ পাকের নৈকট্য অর্জন একটা মাধ্যম বটে। সবচেয়ে বড়, যেমন জানের কুরবানি আছে, মালের কুরবানি আছে, সময়ের কুরবানি আছে। এক কথায় পৃথিবীতে আমরা যারা বর্তমানে আছি, আমাদেরকে আল্লাহ পাক যে লেভেলে যেখানে রেখেছেন, প্রত্যেকটা বিষয়ের কুরবানি আছে।
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাও এটা একটা কুরবানি। আমরা মনে করেছি যে আমি ভালো আছি, আমি খুব ভালো ভালো চাকরি করি, ভালো ব্যবসায়ী, বড় আমার সুনাম আছে, আমার আত্মীয়র মধ্যে এমন একটা লেভেলের লোক আছে, নিজের ব্লাড কানেকশন যাদের সাথে এমন একটা সম্পর্ক আছে যাকে খোঁজ নেওয়ার মতন কেউ নাই। আমি আমার প্রেস্টিজকে বজায় রাখার জন্য, আমার সম্মান যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য তার সাথে সম্পর্ক রাখছি না। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে একটা কুরবানি, এটার মধ্যে আমি নাশুক্রিয়া করলাম, তো আল্লাহ পাক মুসিবতের মধ্যে ফেলে দিবেন আমাকে, কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইয়েরা আমার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাও এক ধরনের কুরবানি। তো এই জন্য আপনি যেখানেই থাকেন না কেন, আপনার আত্মীয় যারা আছে তাদের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখুন। আপনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে যে আপনার কাছ থেকে বিভিন্ন অর্থ চাবে, অর্থের লেনদেন হবে এমন নয়। আপনি ভালো জায়গাতে আছেন, একটু যদি সুযোগ পান, যারা দুর্বল তাদেরকে সহযোগিতা করেন, এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কুরবানির উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুসম্পর্ক বজায় রাখা এটাও একটা ধরনের কুরবানি। সম্মান করা মানুষকে, এটাও একটা বড় কুরবানি। আমরা তো মনে করেছি খালি আল্লাহ রাস্তায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই করলাম, এটাই কুরবানি হয়ে গেল না। আপনাকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, এই হায়াতের যথা টাইমে আল্লাহ পাকের হুকুম পালন করা, এটাও এক ধরনের কুরবানি। তাহলে দুনিয়াটাই কুরবানি। দুনিয়া কি, জোরে বলেন কি? কুরবানি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই কুরবানিটা যদি আমাদের এমন হয় যে কুরবানির নিয়তে প্রত্যেকটা বিষয়ে, যাদের অর্থ দেয়নি, পশু জবাই করার মতন যোগ্যতা তাদের কুরবানি করার নেই, কিন্তু মনটা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, পশু জবাই না করলেও আল্লাহ পাকের কাছে আপনি দাবি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারা সুরত দেখেন না, কার কত সুন্দর, কে কত সুন্দর করে কথা বলতে পারে, কে কত সুন্দর পোশাক পরলো, কে কেমন করে সোসাইটিতে সামাজিক এই মাধ্যমকে বজায় রাখতে পেরেছে এবং কেমন করে উপস্থাপন করতে পারে, এমন দেখেন আল্লাহ পাক। কিন্তু আল্লাহ পাক দেখেন অন্তরকে, দেখেন কি, দেখেন অন্তরকে দেখেন। এই জন্যই তো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো আপনারা, জলিল কদর সাহাবী ছিলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিগ্রো, কালো, হাবশা দেশের লোক, এই ইথিওপিয়া, আদিস আবাবা, আপনার আফ্রিকা মহাদেশের এই দিকের লোক। তো উনি আফ্রিকার লোকদের চেহারা এমনিই তো দেখছেন, মাশাআল্লাহ, আল্লাহ পাকের মানে শুকর যে আল্লাহ পাক যেমন করে বলে, প্রথমেই বলেছি যে চেহারা সুরত আল্লাহ পাক দেখেন না। প্রিয় ভাইরা এদিক লক্ষ্য করুন, চেহারা সুরত আল্লাহ পাক দেখেন না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা নাই, ঠোঁটগুলো মোটা মোটা কালো, কিন্তু কলিজা আল্লাহ পাক এমন দিয়েছেন, আল্লাহু আকবার, এমন দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গিয়েছেন, জান্নাতে ঘুরতেছেন, জান্নাত দেখানোর জন্য হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে জান্নাতে নিয়ে গেছেন। এমন অবস্থায় নবীজি বলেন, ও জিবরিল, আমি কার পায়ের আওয়াজ শুনতে পাই? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল, মক্কা নগরীতে আপনার বেলাল হাঁটে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বেলালের দিলের অন্তরকে এত পরিশুদ্ধ করেছেন, জান্নাতের মধ্যে আপনি তার পায়ের আওয়াজ শুনতে পান। সুবহানাল্লাহ বলে, এত পরিমাণ ঈমান আল্লাহ পাক তাকে দিয়েছেন। চেহারার কারণে ভাইয়ের আমার, সুন্দর চেহারার কারণে দিয়েছেন না, কিসের কারণে দিয়েছেন? কলিজার কারণে দিয়েছেন। এই জন্য আমার এবং আপনার অন্তর, এই কলিজা যদি ভালো হয়ে যায়, পুরা পৃথিবীর সব মানুষ যদি আমাকে ভালো নাও বলে, আমি এবং আপনি ভালো হয়ে যাবো আল্লাহর কাছে। তখন পশু কুরবানি যদি নাও করতে পারি, যা কিছু আছে এটাই যদি শুকর আদায় করার জন্য কুরবানি করি, আল্লাহ পাক পশু কুরবানির চাইতেও মর্যাদা আপনাকে বেশি দেবেন ইনশাআল্লাহ। এই জন্য কুরবানি শুধু পশু মানে কিনে জবাই করলাম কুরবানি হয়ে গেল এমন নয়। মাথায় রাখবেন যে প্রত্যেকটা বিষয়ের কুরবানি আছে। আপনি বড় ভাই হয়েছেন, ছোট ভাই ছোট বোনদের জন্য আপনি কুরবানি হয়ে যাবেন, এটা কুরবানি। এটাও এক ধরনের কি বলেন, কুরবানি। আপনার দাম্ভিকতা দেখার সুযোগ নাই। যদি আপনি বড় ভাই হয়ে ছোট ভাইদেরকে সম্মান মানে ভালো না বাসেন, তাহলে আপনি কুরবানি করলেন না, ব্যর্থ হয়ে গেলেন। আপনি সমাজের মূল হয়েছেন, সুন্দর করে কথা বলতে পারেন, আপনার স্ট্যাটাস আছে, এখন আপনাকে যে কোনো মানুষ ডাকে, আপনি সুন্দর হক ফয়সালা দেবেন, এটাও কুরবানি।
আল্লাহু আকবার বলেন। আপনি সমাজের মোড়ল, দেশ এবং জাতির জন্য আপনার প্রত্যেকটা কথাকে ওজন করা হয়, মাপা হয়, পত্রিকায় লেখা হয়। দেখবেন আমাদের দেশের প্রতিটা দলেরই সিনিয়র নেতারা আছে, নেতা নেত্রীরা আছেন, ওনারা যখন যেটা বলেন সেটা লেখা হয়ে যায়, তাই কি না? মানে ওনার প্রত্যেকটা কথাই বেফলে যায় না, সংরক্ষণ করে রাখা হয়, লেখা হয়। সুতরাং যাদের কথা লেখা হয়, সংরক্ষণ করা হয়, আপনি আপনার কথাকে বের করার সময় এটাও কুরবানি। আপনি এমন করে কথাগুলো বের করবেন যেন দেশ জাতি সমাজের জন্য উপকার বয়ে নিয়ে আসে, তাহলে এটা একটা ধরনের কুরবানি হয়ে গেল। এই কুরবানির ওসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। আপনি ডক্টর হয়েছেন, মেডিকেল সায়েন্স পড়েছেন, সাধারণ মানুষ ডাক্তারি বিদ্যা কিছুই বুঝে না, আমরাও কিছু বুঝি না। আপনার কাছে গিয়েছি, আপনি আমাকে এত বড় একটা কাগজ ধরিয়ে দিয়েছেন টেস্টের জন্য, অথচ একটা টেস্ট আমার করার প্রয়োজন ছিল না। আপনি কুরবানিতে ব্যর্থ হয়েছেন। আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, আপনার মাকাম থাকবে সুউচ্চ মাকামে, বিল্ডিং করার জন্য আপনাকে আমি নিয়ে গিয়েছি, 2 বস্তা সিমেন্ট হবে, আপনি 1.5 বস্তা সিমেন্ট দিয়েছেন, কুরবানিতে আপনি ব্যর্থ হয়েছেন। সুতরাং ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, প্রকৌশলী হন, যে জায়গা থেকে যে যেখানেই থাকি না কেন, আমরা প্রত্যেকটা জায়গাতেই আমাদের কুরবানি আছে। এই জন্য কুরবানি নিজে দেওয়ার জন্য পশু খালি জবাই করে কুরবানি করলাম এমন নিয়ত না থাকা দরকার। প্রত্যেকটা বিষয়ের যেহেতু কুরবানি আছে, এই জন্য প্রত্যেকটা বিষয়ের প্রতি আমরা নজর দিই, ইনশাআল্লাহ বলেন সবাই। আমার কথা বুঝে থাকলে আপনারা বলবেন যে একজন ব্যক্তি দুর্বল, অসহায়, দুর্বল বলতে হাঁটতে পারে, টাকা পয়সা ধন সম্পদ কিছুই নাই, তারও কুরবানি আছে। কেমন? নামাজ পড়ার যোগ্যতা আছে, আল্লাহর ঘরের মাইকে আজান হয়েছে, উনি যদি ওই দুর্বলতা নিয়ে যদি আল্লাহর ঘরে এসে হাজিরা দেয়, সময়ের কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা বিষয়েরই কুরবানি আছে। তো সুতরাং আমরা শুধু হাটে গিয়ে গরু, বকরি, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ এগুলো কিনে নিয়ে এসে আল্লাহর রাস্তায় জবাই করে দিলাম, কুরবানি হয়ে গেল, এটাও কুরবানি। কিন্তু এই কুরবানির আগের যে সমস্ত কুরবানি আছে, এগুলোর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। সুতরাং আপনার সামনে একজন মানুষের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, আপনি চুপ থাকলেন, আপনি কুরবানি দিতে ব্যর্থ হয়ে গেলেন। আপনার সকল শক্তি প্রয়োগ করে সম্মানকে বজায় রাখা, এটাও এক ধরনের কুরবানি। সুবহানাল্লাহ বলেন। মানুষের সম্মান বজায় রাখা এটাও এক ধরনের কুরবানি। এই জন্য ভাই আসুন, আমরা নিজেরা প্রত্যেকটা বিষয়কে জেনে নিজেরা প্রথমে কুরবানি হওয়ার চেষ্টা করি, তারপরে আসেন আজকে আমি আলোচনা করব সংক্ষেপে একবারে 6 প্রকার প্রাণীকে কুরবানি করা যায়। জোরে বলেন, কয় প্রকার প্রাণী? 6 প্রকার প্রাণীকে। তার মধ্যে 3 প্রকার প্রাণীতে 7টা ভাগ দেওয়া যায়, আর 3 প্রকার প্রাণীতে কোনো ভাগ নাই, একজনের পক্ষ থেকে একটা করে আদায় করতে হয়। কুরবানির যে কোনো মাসআলা যদি জানার প্রয়োজন হয়, ওলামায়ে হযরতের সাথে সাক্ষাৎ করবেন, আপনারা জিজ্ঞাসা করবেন কোনো বিষয় সম্পর্কে, ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর তারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো তাহলে 6 প্রকার প্রাণীকে কি করা যায়? কুরবানি করতে হয়। 3 প্রকার প্রাণীর মধ্যে ভাগ আছে 7টা। কয়টা? 7টা ভাগ। আর 3 প্রকার প্রাণীতে কোনো ভাগ নাই, একজনের পক্ষ থেকে একটা আদায় করতে হয়। যে 3 প্রকার প্রাণীর মধ্যে কোনো ভাগ নাই, সে 3 প্রকার প্রাণী, 1 নম্বর হলো ছাগল, 2 নম্বর হলো দুম্বা, 3 নম্বর হলো ভেড়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 3 প্রকার প্রাণী একজনের পক্ষ থেকে আদায় করে দিতে হয়। আর আরও 3 প্রকার প্রাণী, এই চতুষ্পদ জন্তু যেগুলো হালাল প্রাণী, সেটা হলো গরু, মহিষ আর উট। বলেন কয়টা? এই 3টার মধ্যে 7 জন মিলে কুরবানি করা যায়, অর্থাৎ শরীকারা কুরবানি করা যায়। তাহলে কুরবানির পশু 6 প্রকার, 3 প্রকারের মধ্যে কোনো কুরবানি ভাগ নাই, শরীক নাই, একজনের পক্ষ থেকে। আর 3 প্রকার প্রাণীর মধ্যে 7 জন মিলে কুরবানি করা যায়, শরীকানা কুরবানি হয়। এখন কুরবানি কোন ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায়, বিশদ আলোচনা সংক্ষেপে বলি। যার উপর যিনি সাহেবে মাল, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখের সুবে সাদেকে যিনি সাহেবে মাল হয়েছেন, যার কাছে কমপক্ষে সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদ আছে। সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার সম্পদ হলো কমপক্ষে আপনার কাছে বর্তমান যে হিসাবটা, সেই হিসাব অনুযায়ী কমপক্ষে 80,000 টাকা বা 75 থেকে 80,000। জোরে বলেন কত থেকে কত টাকা? 75 থেকে 80,000 টাকা। এটা কেমন করে হয় পরবর্তী আমাদের সাথে বসলে পর আমরা জেনে দেবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত যেহেতু বলছি, 75 থেকে 80,000 টাকার মালিক যদি কেউ হয়,
তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। তিনি যদি কুরবানি না দেন, নবীজি বলেন লা ইয়াহজুর মুসাল্লানা, এই ব্যক্তি কুরবানি ওয়াজিব হয়েছে সেজন্য আমাদের ঈদগাহে নামাজের জন্য না আসে, ধমকি দেওয়া হয়েছে। এই জন্য যাদের উপর এই পরিমাণ টাকা আছে তারা অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানির পশু ক্রয় করে কি করবেন, আল্লাহ রাস্তায় জবাই করে দেবেন ইনশাআল্লাহ। এখন আসে এই কুরবানির গোশত কিভাবে করতে হয়। 3টা ভাগ এটা করা মুস্তাহাব। এই 3টা ভাগ নিয়ে রাজশাহীতে বিশাল বিভিন্ন ধরনের হট্টগোল লেগে যায়। কে কি করে, কেউ বলে যে কোনো ভাগই করতে হবে না, কেউ বলে যে কিসের ভাগ, আমি কুরবানি করে আমি খাবো। ভাই, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণ জীবন বিধান হলো ইসলাম। আপনি কুরবানি আল্লাহ পাক আপনাকে ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। আমি একটু আগেই পিছনেই বলেছি যে আপনি জবাই করে নিজেই খাবেন, কিন্তু এটার মধ্যে যে একটা হক আছে, হক, আপনি যদি নিজে সব খেয়ে ফেল দেন তাহলে এই হকটা আপনি কেমন করে আদায় করবেন বলেন তো। আপনার প্রতিবেশীর একটা হক আছে, এই প্রতিবেশীর মধ্যে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়নি, এই ঈদের দিন তাদের বাড়িতে গিয়ে গোশত রান্না হবে না? অবশ্যই বেশক হওয়া দরকার। যদি আপনি না দেন তাহলে তার বাড়িতে গোশত কেমন করে হবে রান্না? তো এই জন্য 3টা ভাগ করতে হয়। এই 3টা ভাগ করা মুস্তাহাব, ভালো এটা। তো এই জন্য 3টা ভাগের মধ্যে একটা ভাগ কমপক্ষে মিসকিনদেরকে জন্য দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে এইভাবে করার তৌফিক দান করুক। শুনুন আল্লাহুম্মা আমিন। এগুলো আমরা জানি। পক্ষান্তরে চামড়ার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। পশুর চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারবেন, দাবাগত করে, মানে প্রক্রিয়াজাত করে যদি আপনি নিজের কাজে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য এটা বৈধ। পক্ষান্তরে আপনার জন্য কোনোভাবে এটা বৈধ নয়। কুরবানির চামড়া আপনি ব্যবহার করতে পারবেন না। পুরোপুরি এটা মানে ফকির মিসকিনের হক। যদি আপনি চামড়া সহ দিয়ে দেন আলহামদুলিল্লাহ। চামড়া সহ দেওয়ার মধ্যে আপনার দিলটা এত শক্ত হয় কেন? কেন আপনি দিতে চান না? যে সমস্ত মাদ্রাসাতে লিল্লাহ ফান্ড আছে, লিল্লাহ বোর্ডিং আছে, নির্দ্বিধায় আপনি দিয়ে দেন ইনশাআল্লাহ। লিল্লাহ ফান্ড ছাড়া, লিল্লাহ বোর্ডিং ছাড়া আপনি চামড়া দিবেন না মাদ্রাসাতে। যে সমস্ত মাদ্রাসাতে লিল্লাহ বোর্ডিং আছে, এতিম মিসকিনদের জন্য একটা ফান্ড, এটা এখানে দিয়ে দিবেন। অর্থাৎ এটা কার হক? এতিম মিসকিনেরই হক। চামড়া দিয়ে দেবেন। আর যদি চামড়া বিক্রি করে টাকা দেন, ওই টাকা আপনার টাকার সাথে মিশ্রণ করা যাবে না, ভিন্নভাবে রেখে দিবেন, ওটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ বলেন সবাই। আর গরু ক্রয় করার সময় যারা 7 জন মিলে আছেন, 7 জনের মনটা এক হওয়া দরকার ইনশাআল্লাহ। যে বলবেন যে আল্লাহ রাস্তায় যেহেতু দিচ্ছি সবার একমত। গোস্ত বন্টনের বিভিন্ন কথা আছে, আগামীতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয় ছিল যে প্রত্যেকটা বিষয়ের জিনিসের যে কুরবানি, আল্লাহ পাক আমাদেরকে পশু কুরবানির আগে আমাদের জীবনকে পরিপূর্ণ আল্লাহর রাস্তায় কুরবানি করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহুম্মা আমিন।